গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। সকালের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। নিয়ে আজকে সকালবেলাতে করেছি রুটি। শুধুমাত্র রুটি করেছি, দই রুটি খাবো বলে। তো দিয়ে দিয়েছি ছেলেকে, তারপরে ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে। এবারে আমি খাবো। তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো সেইজন্য এখন থেকে শুরু করলাম। তো এখন আমি মানে তোমাদেরকে বলছি আরকি যে সকালে আগে দই রুটি খাবো, তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। তো চলো হুম, শুরু করে দিই তাহলে ব্লগটা। তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো এই দেখো দই ওদেরকে কেটে দিয়ে দিয়েছি আর আমার জন্য এটা রেখেছি। তো এখন আমি দুটো রুটি নিয়ে নিচ্ছি। নিয়ে দই দিয়ে খাবো। আর জানোই তো আমার যেহেতু সুগার, তো সেজন্য চিনি, গুড় কোনো কিছু না দিয়েই খাবো। তো ভালো লাগে না জানো তো, কিন্তু তারপরেও খেতে হয়, কি আর করা যাবে। তো অনেকটা অভ্যেস হয়ে গেছে। প্রথম একদমই খেতে পারতাম না। তো তখন আমাকে আবার সুগার ফ্রি এনে দিত। তো সুগার ফ্রি দিয়ে খেতাম। তো অনেকে বলে যে সুগার ফ্রি নাকি বেশি খাওয়া ভালো না, হার্টের প্রবলেম হয়। তো আসলে যখন যেটা হওয়ার থাকে তখন সেটা হয়েই যায়। কিন্তু তারপরেও যখন আমরা আ মানে জানতে পারি বা কারো কাছ থেকে শুনি, তখন একটুখানি সাবধানতা অবলম্বন করি। তো দেখো নিয়ে নিয়েছি, খাবো। তো ডাক্তারবাবুকে একদিন বলেছিলাম কথাটা যে এরকম উম মানে আ সুগার ফ্রি খেলে কি হার্টের কোনো রকম সমস্যা হয়? তো বলল যাদের সুগার আছে তাদের মিষ্টির স্বাদটা ভুলে যাওয়াই মনে হয় সবথেকে ভালো। তো যাই হোক, এখন আপাতত যেহেতু পারছি তো সেইজন্য খাচ্ছি আরকি। সবসময় অত জিদ মানলেও হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন দই রুটিটা খেয়ে নিই। আর সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে দই রুটিটা খেলে, কিন্তু পেটটাও অনেকটা ঠান্ডা থাকে। তো ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমি ১ম এ আমার ফ্রিজে না ঘুগনি ছিল মটরের। কাল রাত্রে করেছিলাম। তো ছেলেকে বললাম, ও বলল, "না, সকালবেলাতে আমি খাবো না।" ও খেতে চায় না সকালবেলাতে মসলাদার কোনো খাবার। তো বলল, "আমাকে তাহলে দই রুটিই দিয়ে দাও।" তো সেটাই সবাই মিলে ৩ জনে একই খাবার খেয়ে নিলাম। তো এবারে চলো রান্নাবান্না সবকিছু শুরু করব। আর যেটা করব সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাটি-ফাটিগুলো সব ধুয়ে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা হয়েই গেছে। মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি তরকারি-টরকারিগুলো সব কাটলাম, তারপরে খেলাম। তো ততক্ষণে ভাতটা হয়ে গেছে। জলটা ফুটতেই যেটুকু টাইম লাগে। তো দেখো ভাতটা হয়ে গেছে। দেখো আমি রান্না করতে আরকি পটল, আলু আর ডিম সেগুলো মানে ভেজে নিয়েছি। মানে ডিমটাকে আগেই সেদ্ধ করেছিলাম। চা খেয়েই যেদিন ডিম রান্না করি বা ডাল করি, তো চা খেয়েই আমি সেটা বসিয়ে দিই। তো ওইটা আলু পটল দিয়ে আজকে ডিম করব। আর এই দেখো ঢ্যাঁড়স ভাজা। তো এই হবে আজকের রান্নাবান্না। ২ পদের রান্না, এটাই করব। তো দেখো আমি ঢ্যাঁড়সটা রান্না করি। তো ঢ্যাঁড়সটাকে কি করব জানো? তোমাদেরকে মনে হয় এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি মানে দেখবে যে ঢ্যাঁড়সের একটা লালচে ভাব থাকে। তো সেটা কাটানোর জন্য এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ১ম এ এটাকে মানে মাখবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর রস। মানে একটা লেবুর ৪ ভাগের ১ ভাগ একটা লেবু কেটে এর মধ্যে ছড়িয়ে দেবো। তাহলে কিন্তু মানে ঢ্যাঁড়স যে রান্না করলে যে একটা ঢ্যাঁড়সের লালচে ভাব থাকে, তো সেটা থাকে না। আর সেটা করতে গেলে কড়াইয়ের গায়ে লেগেও যায়। সেটা যদি মানে ওই লালচে ভাবটা খুন্তিতেও লেগে যায়, খুব অসুবিধা হয়। তো আমি যদি এর মধ্যে ১ চিড় লেবু যদি চিপে দিই, তাহলে কিন্তু সেই জিনিসটা হয় না। আর খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়সটা ভাজাও হয়ে যায়। তো যেহেতু আমি এভাবে করব, তো সেইজন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। ঢ্যাঁড়সের কিন্তু একটা কষটা ভাব থাকে। আর তাছাড়া এমনিতেও আমি সব রান্নাতেই মোটামুটি ১ চিমটি করে চিনি দিই। আর এই দেখো লেবুর চিড়টা তো অনেকটা বড় আছে, লেবুটার রসটাও একদম ভর্তি হয়ে আছে। তো সেইজন্য পুরোটা দেব না, একটুখানি চিপে দেব, অর্ধেকটা মতো। তো দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে আমি ১০ মিনিট মতো রেস্টে রেখে দেবো। তাহলে কী হবে বলো তো? নুন হলুদ দেওয়া আছে, তো সহজেই কিন্তু এটা মানে মজে যাবে, নরম হয়ে যাবে। আর শুকনো লঙ্কা, লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভাজা করব। তো ১০ মিনিট মতো রেখে দিয়েছি। এখন মানে মানে থাকলো আরকি। তো হয়েই গেল ১০ মিনিট। তো চলো এবারে আমি ঢ্যাঁড়সটা ভাজা করব। তো তার জন্য ১ম এ আমি কড়াই বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়ে তারপর ঢ্যাঁড়সটা করব। আর ওদিকে আমি ডিম, তারপরে আলু, পটল সবকিছু ভেজে রেখেছি। তো ঝটপট হয়ে যাবে। আমি মশলাটাও করে নিয়েছি। তো এবারে দেখো মানে মশলাটা করে নিয়েছি বলতে কি, মানে মশলাটাকে আমি কি বলতো আজকে গোটা জিরে দিয়েছি। তো সেইজন্য আমি একবার ঘুরিয়ে রেখে দিয়েছি। তারপরে আবার পরে একটুখানি জিরেটা ভিজে যাক, তারপরে সেটাকে আবার একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে একদম পেস্ট মতো হয়ে যায়। তো দেখো আমি ঢ্যাঁড়সটা তোমাদের বললাম যেভাবে সেইভাবেই ভাজা করব। তো দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে ১ম এ আমি সর্ষের তেল দিয়ে
আর তোমাদের তো বললাম যে সর্ষে ফোড়ন দেবো আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, দিয়ে ঢেঁড়সটা ভাজবো। আর এত তাড়াতাড়ি হয়ে যায় না, মানে এই টিপসটা ফলো করলে ঢেঁড়স ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে লেবুর রসটা দিলে। আর না হলে কিন্তু বেশ টাইম লাগে, আর কড়াইয়ের গায়ে ভীষণভাবে লেগে যায়, খুন্তিতে লেগে যায়, আমার ভালো লাগে না। কিন্তু এটা দেখবে কিচ্ছু হবে না। আমি এভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো একটু জল ভাব থাকে। আর দেখো খুন্তির গায়ে কিন্তু এক ফোঁটাও লেগে যাবে না। তো সেটাই আরকি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি মানে তোমাদের কারোর ভালো লেগে থাকে, আমিও কিন্তু কারোর মানে কাছ থেকে আরকি YouTube এ কারোর কাছ থেকে এই টিপসটা মানে কারোর হয়তো ভ্লগে দেখেছিলাম, খেয়াল নেই অনেক দিনের কথা। তো দেখেই কিন্তু আমি শিখেছি। তো যাই হোক, আমি সব যাদের ভ্লগ দেখি আমি ভালো কিছু পেলে দেখো সেরকমভাবে লেগে নেই মানে খুন্তির মধ্যে। তো মনে হলে যেটা মনোভূত হয় সেটা কিন্তু আমি করার চেষ্টা করি। দেখো অনেকটা তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে ঢেঁড়স ভাজাটা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই টিপসটা বন্ধুরা তোমরা ফলো করে দেখতে পারো। এবারে দেখো বললাম তো ২ পদের আজকে রান্না। তো এখানে কড়াইয়ের মধ্যে মানে তেজপাতা দিয়েছি। আমি গরম মসলা আজকে বেশি দেব না, কারণ গরম মসলা মানে গোটা দিচ্ছি না, অল্প গরম মসলা আছে। তো সেইজন্য বেটে দেবো। আর তোমাদেরকে বললাম সকালবেলাতে আমি সব মসলা বেটে একবার মানে ঘুরিয়ে রেখেছিলাম মিক্সিতে, যেহেতু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। তো সেইজন্যে ওইটা যদি একবারে বাটা যায় না, একটা শুকনো লঙ্কার খোসাগুলো ওপর দিকে উঠে যায়, কেমন ছিবড়ে, ছিবড়ে মতো হয়ে যায়। আর মানে জিরেটাও ঠিক করে গুঁড়ো হয় না। তো সেইজন্য আমি একটুখানি ঘুরিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণ একটু মানে ভিজে গেছে আরকি জিরেটা আর লঙ্কাটা। আর একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু একদম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তো সেটা দিয়ে রান্না করব। তো যেহেতু ভাজা আছে আর ডিম তো সেদ্ধ করাই, আলুও সেদ্ধ করা, পটল তো বেশি সেদ্ধ হতে লাগে না, ভাজতে ভাজতেই মোটামুটি হয়ে গেছে। তো এই তো মশলাটা দিয়ে কষবো, কষে জল দেব, আর ফুটে উঠতেই যেটুকু টাইম লাগবে। তো ঝটপটই হয়ে যাবে রান্নাটা। সকালবেলার কাজ আজকে আর তোমাদের দেখালাম না। সকালবেলা ঘরদোর ঝাড় দেয়া, বিছানা-টিছানা তোলা, মোছা এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই তো আমি ১ম এ বাসনটা মাজি। তো সেটা তো সবার আগে করি। করে তারপর আমি বাথরুমে গিয়ে জামাকাপড় চেঞ্জ করি, কাচি আরকি। তো আবার কোনো দিন মানে যেদিন যেরকম আরকি হয়। কোনো দিন আবার আম তোমার উম যেদিন হয়তো অসুবিধা বা উঠতে দেরি হয়ে গেল, সেদিন হয়তো সকালবেলা উঠে আগে জামাকাপড় ছেড়ে চা করতে হয়। এরকম ব্যাপার, যেদিন যেরকম হয়। এরকম নির্দিষ্ট কোনো নেই যে আমাকে এটার পর এটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো আমি এখন মসলাটা কষবো, তো একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। তোমাদের তো বলেছি আমি মোটামুটি সব কিছুতেই একটু করে চিনি দিই। চিনি দিলে দেখবে একটু টেস্টটা ভালো হয়, কালারটাও ভালো হয়। আসলে যে যেভাবে খেয়ে অভ্যস্ত, আবার পূর্ববঙ্গের লোকেরা মনে হয় সব কিছুতে চিনি দেয় না। কিন্তু আমরা মাছের কালিয়া বলো, মাংস বলো, ডিম বলো, এমনি নিরামিষ তরকারি বলো, সব কিছুতেই একটু করে চিনি দিই। নাহলে মনে হয় যেন কেমন একটা রুক্ষ ভাব লাগে। আর দেখো পেস্টটা আমি করলাম যে একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তো এটা দিয়েই করছি রান্নাটা। আর তোমাদের বললাম গরম মসলা আজকে আর ফোড়নে দিইনি। আমার মানে বড় ছেলেটা না খুব পিটপিটে। ও বলে যে মুখের মধ্যে যদি একটু লবঙ্গ পড়লো বা দারচিনির টুকরো পড়লো, বলে, "কেন দাও? আমার ভালো লাগে না খেতে।" তো সেইজন্য আজকে আর দিইনি। দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় কড়াইয়ের মধ্যে ফোড়নে দিলে। কিন্তু ও দেখি যে একটু বিরক্ত হয়, তো সেইজন্য দিইনি। বলে যে বেটে দেবে। এগুলো দারচিনি-টারচিনি মুখে পড়লে আমার ভালো লাগে না। তো সেই কারণে বললাম ঠিক আছে বেটেই দেবো। তো দেখো দিয়ে দিলাম, মশলাটা কষাবো এখন একটুখানি। কষিয়ে নিয়ে তারপর আলু পটলগুলো দিয়ে জল দিয়ে দেবো। তো এটাই বলছি বন্ধুরা। তো আমার তো ভিডিওতে কি বলবো, একই কথা বলতে ভালো লাগে না। ভিডিওতে সেরকম ভিউজ আসে না। সাবস্ক্রাইব কি যে হচ্ছে, সাবস্ক্রাইব কেটেই যাচ্ছে। এখন বুঝতে পারছি না। আর একটা কি বলতো, অনেক মানে বন্ধুরা আছে যাদের বিশেষ করে যারা মানে ভ্লগ ভিডিও করছে আরকি। তারা কি করছে বলতো, সাবস্ক্রাইব মানে যেটা বলি আরকি, আমরাও মানে যেটা মানে মনে ভাবি আরকি, যে আমি সাবস্ক্রাইব করলে সেও সাবস্ক্রাইব করবে। তো কেউ হয়তো সাবস্ক্রাইব করলো, কিন্তু আমাদের তো একটা নিয়ম আছে না, ২৪ ঘন্টা পর তবেই ব্যাক দেওয়া যায়। সেখানে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম বা বন্ধু করলাম, বুঝে নিও, দেখে নিও এসব বলছে। তারপরে জানোই তো এগুলো করতে গেলে চ্যানেলের ক্ষতি হয় বা কেটে নেয় সাবস্ক্রাইব। তো সেইজন্যে ভাবি যে ঠিক আছে ১-২ দিন যাক, তারপর সাবস্ক্রাইব করে দেব। তো দেখি যে তাদের ধৈর্য ধরে না, সঙ্গে আনসাবস্ক্রাইব করে দেয়। বুঝতে পারি না ঠিক কী ব্যাপার। তারপরে আবার দেখি যে নিয়মিত ভিডিও দিতে পারছি না, ২ দিন ৪ দিন দেরি হচ্ছে। তারপর দেখলাম হুট করে ১ টা ২ টো ৩ টে করতে সাবস্ক্রাইব কেটে যায়। তো এইসব কারণের জন্য জানো তো আমার মানে মনটা ভেঙে গেছে একদম। তো তারপরেও তোমাদের তো বলেছি যে একদম আবার না করলেও ভালো লাগে না। তো সেই কারণেই করা। চ্যানেল তো যাদের গ্রো করার ১ম দিকেই হয়ে যায়।
আমার সেসবের কোনো সম্ভাবনাই নেই, তারপরেও করি, এটাই আর কি। তো যাই হোক, বেশ কয়েকদিন ২ দিন পর মনে হয় দিলাম ভিডিওটা। আর আরও একটা জিনিস বলি, কী বলো তো, আমার হাসব্যান্ড বাড়িতে থাকলে না একদম আমি ভিডিও করতে পারি না, মানে ফ্রি মনে হয় না। তো খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে মানে ঠিকঠাক করে হয় না। এটাই আর কি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, বললাম। তোমাদেরকে মনের কথা না বললে কাকে বলবো বলো? তো সেটাই। তো দেখো এখন আমি ডিমের ঝোলটা করে নিচ্ছি। তো পটল দিয়ে কিন্তু ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে, জানো তো? এটা আমার মায়ের কাছ থেকে শেখা। গোটা, গোটা পটল। কারণ কী বলো তো? পটল যদি তুমি কেটে দাও, পটলে কিন্তু মাছের ঝোলেই বলো আর যাতেই বলো দাও না কেন, পটল কিন্তু অনেকটা স্বাদ টেনে নেয় পটলের মধ্যে। তো ডিমের ঝোলে যদি আমি কেটে দিই তাহলে কিন্তু সেই টেস্টটা থাকে না। আর গোটা, গোটা দিলে কিন্তু পটল সেভাবে টানতে পারে না। আমি যদিও পটলের দুদিক সামনে পিছনে কেটে দিই, আর তারপরেও পটলটা ভাজার পর, পটল আগেই করি না, পটলটা ভাজার পর নাহলে জল বেরোতে শুরু করে, আম মানে পেটগুলোকে একটু চিড়ে দিই। তো দেখো রেডি হয়ে গেছে আমার ডিমের ঝোল। তো চলো এবারে তোমাদেরকে রান্নাগুলো একটুখানি দেখিয়ে দিই কী, কী করলাম। তো এখানে দেখো হাঁড়িতে ভাত, আর আমার জন্য উচ্ছে সেদ্ধ দিয়েছি। তো উচ্ছে সেদ্ধটা এখন মাখিনি, পরে মাখবো, আর কি সময় হয়নি। তো এখন অন্যান্য কাজ করব। অনেক সময় এরকম হয়, ভিডিও দেখালাম, তারপরে হয়তো রান্নাটা দেখাতেই ভুলে গেলাম, খাওয়া দাওয়া সব হয়ে গেল। এরকম অনেকবার হয়েছে, তো সেই কারণে দেখিয়ে নিলাম, পরে উচ্ছে সেদ্ধটা মাখবো। তো উচ্ছে সেদ্ধ আমার জন্য, আর এই হচ্ছে আলু পটল দিয়ে ডিম। তোমরা বন্ধুরা যারা খেয়েছো তারা হয়তো জানো, আর যারা খাওনি তারা এইভাবে করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় হয় না, আলাদা করে একটা তরকারি লাগেই, ধরো শুধু একটা ডিম দিয়ে কারি দিয়ে খাওয়া যায় না। তো ভাবলাম আলু পটলের তরকারি আর আলাদা করে করবো না, ডিমের মধ্যেই দিয়ে দিই। তো সেই জন্যই এইভাবে রান্না করা, খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে ছেলের জন্য একটুখানি সয়াবিন করেছি, আর ওটা সকালবেলাতেই আমি করে নিয়েছি। আর এইগুলো ছিল লেফট ওভার, এই দুটো জিনিস, একটুখানি থোড় ভাজা আর আলু ভাজা, তো সেটাকেও আমি ভেজে নিয়েছি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। তো দেখো সব কিছু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।